আমরা খুব খুশি হতাম যদি ব্যালট বাক্স নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে পৌঁছত, আমরা খুশি হতাম। কিন্তু আমাদের এই দেশে বহু নির্বাচনী এলাকা আছে যেখানে যিনি সহকারী রিটার্নিং অফিসার, যার মাধ্যমে এটা বিলি হয় আর কি, সেখান থেকে কিংবা আপনার থানা হেডকোয়ার্টার, সেখান থেকে নির্বাচন কেন্দ্রগুলি অনেক কেন্দ্রে অনেক দূরে। আমাদের এবার ভোট শুরু হবে সকাল 7:30টায়, আর এখন শীতের দিন ভোর হয় একটু দেরিতে। এই জন্য আমরা যদি বলি যে ওই দিন সকালে পৌঁছাতে হবে, তাহলেও কিন্তু রাত্রেবেলায় এই পরিবহনের কাজটা করতে হবে, যেটা অনেক সময় রিস্কি হতে পারে। তো আমরা মনে করি যে ব্যালট বাক্স তো ট্রান্সপারেন্ট হবে, স্বচ্ছ। এবং আমরা দাবি করেছি যে ব্যালট বাক্স প্রিজাইডিং অফিসারের ওখানে থাকবে না, ব্যালট বাক্স যেন এজেন্টদের সামনে প্রকাশ্য জায়গায় থাকে, যাতে এটা কেউ চাইলেও এটা ভরাতে না পারে। 2 নম্বর হলো, আপনারা জানেন যে প্রত্যেক ব্যালট বাক্সের একটা ইউনিক লকিং সিস্টেম আছে। প্রত্যেক বাক্সে 4টে করে লক, এটা প্রথম 0 দেখানো হবে, তারপরে 4টা লক লাগানো হবে এজেন্টদের সামনে, এবং বাক্স যখন ভোট দিয়ে ভরে যাবে তখন বন্ধ করার জন্য আর একটা লক আছে, সেটা আর একটা ইউনিক নাম্বার। এবং খোলার সময় এগুলেন এক একটা করে তালা, এক একটা করে লক, এগুলেন এজেন্টদের সামনে খোলা নিয়ম। কাজে অন্য কেউ আর একটা বাক্সের মধ্যে ঢোকানো কিংবা সেটা ভরানোর সুযোগ কম, যদি না প্রিজাইডিং অফিসার থেকে আরম্ভ করে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এজেন্ট সবাই মিলে যদি একজোট হয় তাহলে শুধু সম্ভব, আর না হলে এটা সাধারণভাবে সম্ভব না। তাদের সব প্রস্তুতি তো আমাদের জানা থাকার কথা না ভাই। আমরা বুঝবো যখন নির্বাচন শুরু হবে, তখন যদি দেখি যে কোনো কিছু পৌঁছে নাই, বুঝবো যে নির্বাচন কমিশনের প্রস্তুতি সঠিক ছিল না। কিন্তু এখন পর্যন্ত যা শুনি তাতে মনে হয় তো প্রস্তুতি ঠিক আছে। এইটা আজকে বলার না, এটা আমরা অনেকদিন আগে থেকে বলে আসতেছি যে নির্বাচন কমিশনের প্রস্তুতি যেন সর্বাত্মক হয়, কোনো রকমের কোনো বিশৃঙ্খলার জন্য সম্ভাবনা না থাকে, সেগুলো আমরা আগেও বলেছি। এটা আজকে আর বলা বোধহয় আজকে বলি নাই, আজকে এটা প্রয়োজন মনে করি নাই আমরা, এই জন্য যে অনেক প্রস্তুতি না খালি অনেক কার্যক্রম তাদের শেষ হয়ে গেছে, মাত্র একদিন বাকি আছে, তো অনেক কিছুই তারা করে ফেলেছে এর মধ্যে। আমরা অনুরোধ করেছি এবং সেটা জামাতে পড়ার জন্যই বলেছি, কাজে আমার মনে হয় ভুল বলি নাই কিছু, সব কম হওয়ার কোনো সুযোগ নাই। আমরা মনে করি জঙ্গি এই ব্যাপারটা অনেক সময় অনেক বড় করে দেখানো হয় আমাদের দেশে, অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে এটা দেখানো হয়েছে। আর এ ধরনের অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধের কোনো বিকল্প নাই। সবসময় আইন দিয়ে জঙ্গি দমন করা যায় না, এটার জন্য প্রয়োজন হয় গণসচেতনতা এবং গণপ্রতিরোধ। আমরা বিশ্বাস করি এতদিন এত জীবন, এত গুম খুন, এত 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, এর মধ্যে দিয়ে যে নির্বাচনটা আমরা অর্জন করেছি, এই নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে জনগণ সেটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।